আসসালামু গাইস। তো আজকে আমি দেখাবো সঠিক নিয়মের কয়েক প্রকার হাতা কিভাবে আপনারা কাটবেন। তাই প্রথম যে হাতাটা কাটিং করব এটা হচ্ছে মাইক হাতা। তো আমি মাইক হাতা কাটার জন্য আমার প্রথম এর কাপড়টা আমি ডবল করে বিছিয়ে নিলাম। তা আমার হাতাটা আছে লম্বা 16 ইঞ্চি। আমি 16 ইঞ্চি দিকে হাফ ইঞ্চি পরিমাণ আগে একটা দাগ দিয়ে নেবো এক্সট্রা। তারপর আমার মাইকের হাতাটা হবে 5 ইঞ্চি চওড়া, কিন্তু 5 ইঞ্চি মাইনাস করবো 16.5 আমি দাগ দেবো। এখানেও ঠিক একই পরিমাণ আমি একটু দাগ দিয়ে নেবো। আমার হাতার মাথা আছে 9 ইঞ্চি, 4.5 মার্কা দেবো। এখান থেকে আমি আরমুলির ডাউন 4 ইঞ্চি দেবো। আরমুলির এখানে আমি 7 ইঞ্চি দেবো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে কিন্তু A to Z ভিডিও ছাড়া থাকে। একবার যারা নতুন কাজের কোনোই কিছু বোঝে না তারাও কিন্তু আমাদের চ্যানেল থেকে সব রকম ভিডিও দেখে কাটিং করতে পারবেন। তো এবার আমি স্কেল দিয়ে এমনি একটা দাগ দিয়ে নেবো, 1 ইঞ্চি বাইরে থেকে আরেকটা দাগ দিয়ে নেবো। তা আমি এখানে একটু শেপটা দিয়ে নেব। নিয়ে এই যে আমি হাতাটা কাটিং করে দেব। দেখছেন আমার হাতাটা কিন্তু কাটিং শেষ। এবারে আমি এখানকার মাইক হাতাটা কাটবো। কেউ বলে এটার মৌসুমি হাতা, কেউ বলে এটার মাইক হাতা। তা তার জন্য আমি কাপড়টা কিন্তু আমার 4 ভাঁজে ডবল করে ভাঁজ করে নিতে হবে। তা আমার কিন্তু 4 ভাগে এখানে ডবল করে ভাঁজ করা আছে। তা আমার হাতার এই জায়গাটা কিন্তু 9 ইঞ্চি। এখানকার মাপে কিন্তু আপনাদের এখানকার রাউন্ডটা কাটতে হবে। তা আমি এখান থেকে আমি 2.25 ইঞ্চি, এখানেও কিন্তু 2.25 ইঞ্চি দিয়ে গোল করে রাউন্ডটা দিয়ে নেব। এবার আমি মাপ দিয়ে দেখবো আমার 9 ইঞ্চি আছে কিনা। তারপর 9 ইঞ্চি যদি থাকে এবার আমি এখান থেকে আমার যেহেতু হাতার এই মাইকটা কিন্তু 4 ইঞ্চি, তা আমি 5 ইঞ্চি দিয়ে মার্কা দিয়ে নেব। চতুর্পাশে 5 ইঞ্চি নিয়ে আমি চক দিয়ে একটু মার্কাটা সুন্দর করে উঠে নেব। তো বুঝতে পারছেন আপনারা কীভাবে এই মাইক হাতাগুলো এটা কিন্তু আমার জয়েন ছাড়া মাইক হাতা। দেখুন এই যে এটা কিন্তু এখানে এভাবে জয়েন হবে। তা আশা করি বুঝতে পারছেন আপনারা মাইক হাতা অথবা মৌসুমি হাতাগুলো কীভাবে কাটবেন জয়েন ছাড়া। এটা কিন্তু প্রচুর পরিমাণ ঘের হবে হাতাটাই। এই যে দেখুন, আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা মাইক হাতাগুলো কাটবেন। তবে আমি কাটিং করে দেখাবো আপনাদের। এবার আমি যে হাতাটা কাটবো এটা হচ্ছে ডিভাইডার হাতা। তো অনেকে ডিভাইডার হাতা কাটতে গেলেই এই জায়গাটা কিন্তু টাইট করে ফেলাই। তা আপনারা কীভাবে সঠিক নিয়মে ডিভাইডার হাতা কাটবেন আমি সে আপনাদের মাপটা বুঝিয়ে দিতেছি। তাই আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় রাখবো, ঠিক আমার হাতার মার্কাটা দেবো 17 ইঞ্চি। আরমুলির ডাউন দেব আমার 4 ইঞ্চি। তো অবশ্যই ডিভাইডার হাতার এখানেও কিন্তু মাপটা দিয়ে নেবেন। তা আমার এখানকার মাপ আসছে 10 ইঞ্চি।
তো আমি এখানে আমার স্কেলতে একটু দাগ দিয়ে নেবো, আরও 1 ইঞ্চি এক্সট্রা রেখে একটা দাগ দিয়ে নেবো। তা আমার আনমোলের মাপটা নেবো আমি 7.5 রেখে 10-এর সাথে আমি এখানে একটা স্কেল দিয়ে মার্কার দিয়ে নেবো। অনেকে কাটতে গেলে এই জায়গাটা টাইট করে ফেলায়, আর এই জন্য আপনারা এখানকার মাপটা নিয়ে এই দাগটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, লুজ টাইটে কোনো সমস্যা হবে না। এবার আমি এখানকার মাপটা নেব। এখানে আমার 17 অর্থাৎ 8.5 ইঞ্চি। ঠিক আমি ঠিক এই যে স্কেলটা এভাবে ধরবেন, আমি যেভাবে ধরতেছি এইভাবে আপনারা স্কেলটা ধরে নেবেন। আমি এখানে একটু শেপটা দিয়ে নেব। তা আশা করি বুঝতে পারছেন আপনারা ডিভাইডার হাঁটাটা কীভাবে সঠিক নিয়মে কাটিং করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি এক্সট্রা 1 ইঞ্চি করে কাপড় রেখে হাতাটা কাটিং করে ফেলাবো। তো বুঝতে পারছেন আপনারা এই ডিভাইডার হাতাটা বুঝতে পারছেন আপনারা এই ডিভাইডার হাতা কীভাবে কাটবেন। এবার আমি যে হাতাটা কাটবো, কাটিং করবো এটা হচ্ছে ধুতি হাতা। আপনারা জানেন ধুতি হাতা কয়েক রকম হয়, তো এটা হচ্ছে অরিজিনাল ধুতি হাতা। তার জন্য আমি ঠিক ধুতি পায়জামা যেভাবে কাটতে হয় ধুতি হাতাটাও কিন্তু একই নিয়মে কাটতে হয়। আমি কাপড়টা এভাবে ডবল করে ভাঁজ করে নেব। দেখেন আমি কিন্তু কাপড়টা ডবল করে ভাঁজ করে নিয়েছি, আপনারা ঠিক একইভাবে ডবল করে ভাঁজ করে নেবেন। তা আমি হাতার মাপটা দেব। আমার হাতা এত বড় লাগবে না, যেহেতু আমি এখান থেকে একটু মার্কার দিয়ে নেব। এটা আমার বাদ, তবে সে কিন্তু আপনার হাতার মাপটা এখান থেকে নেবেন। আমার হাতা হচ্ছে 16 ইঞ্চি। এই যে আমি 16 ইঞ্চিতে মার্কার দিয়ে নিলাম। আমার হাতার মুখ আছে 9 ইঞ্চি। 9 ইঞ্চি দিয়ে আমি এখানে কিন্তু দাগটা দিয়ে নিলাম, আর 1 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে নেব। তা আপনার ধুতি ছাড়ার জন্য আমি এখান থেকে কিন্তু একটু রাউন্ড কাটবো, আর এখানে আপনার একটু শেপ কাট দিয়ে রাউন্ড করে নেবেন। তা আশা করি বুঝতে পারছেন আপনারা ধুতি পায়জামা ধুতি হাতা কিন্তু একই নিয়মে কাটতে হয়। আমি আগের দিন আরেকটা ভিডিওতে দেখাচ্ছিলাম ধুতি হাতা কীভাবে কাটবেন। ওইটা হচ্ছে আরেকটা মডেলের ধুতি হাতা, এটা হচ্ছে আপনার আরেকটা মডেলের ধুতি হাতা। তোমার দাগ দেওয়া শেষ, তা আমি এবার কাটিং করে ফেলবো হাতাটা। দেখুন আমি কাটিং করে ফেলাইছি, এখানেও আমি ঠিক কাটিং করে ফেলাবো। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কিন্তু কাটিং করে দেবো। চাইলে আপনারা এখান থেকে একটু সেলাই দিয়ে নিতে পারেন, আবার সেলাই না দিলেও কিন্তু সমস্যা হবে না। তা দেখুন আমি ধুতিয়াটা কীভাবে, এটা কিন্তু আমার উপরের অংশ কুচির অংশ, এখানে আমি মাঝখানে একটু ইয়ে দিয়ে নেব। চাইলে আমি এখান থেকে একটু আপনারা কাটিং করেও নিতে পারেন, অথচ সেলাই দিয়ে নিতে পারেন। তো আমি কাটিং করে নেব, একটু আপনারা রাউন্ড দিয়ে নিতে পারেন, কারণ মাপ দিয়ে দেখবেন আপনারা এখান থেকে যতটুকু আপনাদের 4 ইঞ্চি 16 ইঞ্চি ফুটতে 4 ইঞ্চি যতটুকু লাগে আপনারা কিন্তু এখান থেকে ততটুকু পরিমাণ রাউন্ড দিয়ে দিতে পারেন। এই যে আমি আর একটু রাউন্ড দিয়ে দিলাম, দেখুন তাহলে বুঝতে পারছেন আপনারা
ধুতিয়াতা কাটার সঠিক নিয়ম। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা কিন্তু আপনাদের কমেন্টের সমাধান করে দেব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। খুদা হাফেজ।